হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করলাম। তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালের আকাশটা দেখেছো কত সুন্দর? সকালের আকাশটা দেখতে দেখতে আমি কিন্তু নিচে চলে এসেছি, আর এসেই ভগবানের সেবা দিয়ে দিয়েছি। দেখো আজকে অনেক ঠান্ডা পড়ে গেছে, তাই গোপালকে কিন্তু একদম সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি, আর ভোগটাও দেওয়া হয়ে গেছে। তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও। আশা করি আজকে সারা দিনটা তোমাদের কিন্তু অনেক অনেক ভালো কাটবে। এখন আমাদের বাগানে এসেছি শিম তুলতে। এখানে শিম গাছটা সেরকম একটা নেই, বাবা বলল যে শিম হয়েছে, কোথায় হয়েছে বুঝতে পারছি না। চলো শিম গাছ দেখি। এই দেখো শিম ঝুলছে, তার মানে শিম হয়েছে। আচ্ছা, শিম দিয়ে মেথি শাক খাওয়া হবে, সেই জন্য বাবা তুলতে বলল। এইটা তোলা যাক, এটা ভালোই হয়েছে। আর সব কচি কচি শিম। এই একটাও দেখতে পাচ্ছি বড় হয়েছে, কিন্তু এটা এখনো হয়নি জানো তো। আর শিম দেখতে পাচ্ছি না, কোথায় শিম গাছে শিম আর দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে শিম গাছটা হচ্ছে। এই দেখো এই শিমটা হয়েছে, কিন্তু পোকা হয়ে গেছে, হয়নি। এখানে এইদিকে শিম হয়নি, তো চলো অন্যদিকে যাওয়া। শিম একটাই পেয়েছি, দেখো বেশি পাইনি। সামনের দিকেও একটা গাছ লাগিয়েছে, ওইখানে অনেক কটা শিম হয়েছে, কিন্তু এখানে হয়নি। আর এই যে আমাদের পাট গাছ দেখো কত বড় হয়ে গেছে। চলো তোমাদের পাট গাছটা দেখাই। দেখো এটা হচ্ছে পাট গাছ, কত বড় হয়েছে দেখতে পাচ্ছ। আর এই দেখো পাটের দানা হয়ে গেছে। আর এই যে নিচে একটা বেগুন গাছ রয়েছে। এই বেগুন গাছটা জানো তো, মানে প্রায় 2 বছর আগেকার, আমার বিয়ের আগের বেগুন গাছ। তো দেখি হয়েই রয়েছে বেগুন। বেগুন প্রত্যেক বছর হয়, তো সেই জন্য। আর এদিকে দেখো শুধু কলমি শাক ভর্তি, কলমি শাকে ফুলও হয়েছে প্রচুর। এখানে সামনের দিকে আসলাম, এখানে কিন্তু অনেক শিম হয়েছে। এই দেখো এই একটা শিম, এখানে তো দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে সুন্দর সুন্দর শিম হয়েছে। পিছন দিকে ঠিক শিমটা হয়নি, পিছন দিকে কিন্তু পরিষ্কার হয়েছে, এইবার শিম হবে। একটা শিম ঝুলছে, এই একটা শিম। এই দেখো এই কটা শিম পেয়েছি, বেশি লাগবে না মেথি শাক দিয়ে খাওয়ার জন্য, এই কটাতেই হয়ে যাবে। অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরির পর চলে আসলাম রান্নাঘরে, আর এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি, কারণ মা করবে রান্না। আর আমি যদি সবজি কেটে হেল্প না করি তাহলে তো মা রান্না করতেই পারবে না, অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য সবজিগুলো কেটে দিচ্ছি। আজকে হবে লোটে মাছের ঝাল, তো সেই জন্য না টমেটো পেঁয়াজ রসুন কেটে দিচ্ছি, কারণ ওইসব দিয়ে রান্না না করলে তরকারিটা একদমই টেস্ট হবে না। তাই আগে সব কিছু কেটে নিচ্ছি, তারপরে কিন্তু শিমগুলো দেখলে তো গাছ থেকে তুলে আনলাম, সেগুলো না কেটে নেব, কারণ আজকে হবে শিম দিয়ে আর একটা শাকের চচ্চড়ি না ঠিক ভাজা, মেথি শাক ভাজা। তো সেই জন্য ওগুলো কেটে দিচ্ছি। আর যেহেতু তাড়াতাড়ি করে দিলে না মারও রান্নার অনেকটা হেল্প হয়ে যায়। আর হবে পালং শাক দিয়ে চিংড়ি মাছ, তো সেই জন্য এগুলোও কেটে রেডি করে দিচ্ছি। কেটে রেডি করে দিলে মার তো তাড়াতাড়ি হবে, তাই জন্য। আর আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে, কারণ নিচে না অনেক কাজ ছিল, সেগুলো সব কিছু তোমাদেরকে ক্যামেরাবন্দি করে দেখাতে পারিনি। তবে যেটুকু সুযোগ পেয়েছি সেগুলোই দেখাচ্ছি। টিফিনটাও কিন্তু সেরে নিয়েছি, তোমাদের দাদাভাইও অফিস চলে গেছে। আর এই দেখো আমার সব কিছু কাটা হয়ে গিয়েছে, আর এইগুলো অবশিষ্ট পড়ে রয়েছে। এগুলো তো গাছের গোড়ায় দিয়ে দেবো, সার হিসাবে কাজ করবে। তারপরে না এক বালতি কাঁচা ছিল, সব কিছু কেচে নিয়ে
ছাদে মেলতে চলে আসলাম। আর আজকে না মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়েছে আগের দিন, জানো তো। আর শীতকালে বৃষ্টি মানে বুঝতেই পারছো কতটা ঠান্ডা পড়বে। বৃষ্টির সময় কিন্তু ঠান্ডা পড়ে না, তবে বৃষ্টির পরে যে রোদটা ওঠে সেটাতে কিন্তু অনেক ঠান্ডা লাগে। তাই এখন থেকেই বুঝতে পারছি যে কতটা ঠান্ডা লাগবে। তো সেই জন্য এখন না আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, জানি না শুকাবে কিনা, তাও কিন্তু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি জলটা ঝরার জন্য। আর একদম মেঘলা ওয়েদার, ছাদে আগে তো এতই রোদ থাকতো ছাদে দাঁড়ানো যেত না, তবে এখন না প্রচুর মেঘলা ওয়েদার, ভীষণ ভালো লাগছে আজকের ওয়েদারটা। মেঘলা দিনে সংসারের সব কাজগুলো বুদ্ধি খাটিয়ে করি বলে সময়ের মধ্যে কিন্তু কাজগুলো করেও নিই, আর অনেকটাই সময় পাওয়া যায় নিজের জন্য, তখন আমি সময় দিই। তো সেই জন্য এখন কাজগুলো চটপট করে নিই। তো নিচের কাজগুলো করে নিয়ে দেখতেই পেলে ওপরে চলে আসলাম। আর এসে ভাইয়ের ঘরে দেখছি একদম আলনাটা অগোছালো আছে। আর সব কিছু অগোছালো থাকলে আমার না একদম ভালো লাগে না, তাই কিন্তু আমি সবসময় সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। তাও কিন্তু কিছু কিছু জিনিস গোছানো হয় না, সবসময় তো শরীর দিয়ে ওঠে না, তাই যেটুকু পারি চেষ্টা করি যে গুছিয়ে রাখতে, তারপরেও কিন্তু কখনো কখনো এলোমেলো হয়ে যায়। আর এখন অনেকটাই দুপুর হয়ে গিয়েছে, আজকে নিচের কাজগুলো করতে করতে ওপরের কাজগুলো একদমই দেরি হয়ে গিয়েছে, সেই জন্য এখন কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। ওদিকে তোমাদের দাদা ভাইয়ের আসার সময় হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু আমার আজকে এখনো কাজ শেষ হয়নি। ভেবেছিলাম, কিন্তু বুদ্ধি খাটিয়ে আমি যখন কাজগুলো তাড়াতাড়ি করে নিলাম, সময়ের মধ্যে কিন্তু হয়েও গেল। আর সব কিছু করার পর আমি কিন্তু আজকে অনেকটাই ফোন ঘাঁটতে সময় পেয়েছিলাম। আর জানো তো আজকে কিন্তু মজাদার একটা রেসিপি হতে চলেছে। এখন তো শীতকাল, আর সেই জন্য মা বানাচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়াটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, তবে মা সবে শুরু করেছে, এখনো কিন্তু অনেকটাই বাকি। এখন দুধ দিয়ে গাজরগুলোকে সিদ্ধ করতে দিয়েছে, এরপরে কিন্তু চিনি দেবে, তারপরে তো মিল্কমেড, ঘি, অনেক কিছুই বাকি আছে। তো সব কিছু আস্তে আস্তে দেবে। আমি না এটা ফার্স্ট টাইম দেখছি, আগে কখনো এরকম রান্না দেখিনি, খেয়েছি অনেকবার কিন্তু রান্নাটা কিন্তু দেখিনি। তো শাশুড়ি মার হাতে বানানো রান্না সত্যি অসাধারণ টেস্ট। তোমরা যদি খেতে চাও চটপট আমাদের বাড়িতে চলে আসো, কারণ মায়ের হাতের রান্নাটা এত ভালো হয়েছিল, সত্যি সবাই খেয়ে নাম করেছিল, স্পেশালি আমিও। দেখো সব কিছু হয়ে গিয়েছে, ফাইনালি কিন্তু রেডি হয়ে গিয়েছে। মা কিন্তু আটটু নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেবে। আর সত্যি খেতে না অসাধারণ হয়েছিল। এমনি শাশুড়ি মায়ের হাতের রান্নাগুলো খুবই ভালো হয়, তবে মা এত সুন্দর করে বানিয়েছিল। আর এটা কিন্তু খুব মা যত্ন সহকারে ভালোবাসা দিয়ে বানিয়েছিল। শেষে না একটু আমল দুধ দিয়ে দিয়েছিল আরও টেস্টি হওয়ার জন্য। মায়ের হাতের জিনিস ভালোবাসা দিয়ে বানিয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমরা আজকের ব্লগটা দেখলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।